বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ব্রয়লার মুরগির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এভাবে রান্না করে যদি আপনারা ব্রয়লার মুরগি দিয়ে 2 প্লেট ভাত মুহূর্তেই সাবার করে দিতে পারবেন। তো আশা করছি আমার এই রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো একটি পাত্রে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি গোলমরিচ, লং, এলাচ ও দারচিনি। এই সবগুলো আমি তেলে দিয়ে দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এটা এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। আর আজকে যে আমি ব্রয়লার মুরগিটি রান্না করব, এতে আমি আলু দিব। তো এখানে আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আর এই তেলে আমি আলুটা ভেজে নিব। একদম খুব একটা বেশি ভাজবো না, মানে 50% যেন সিদ্ধ হয়ে যায়, এরকমভাবে আমি আলুটা এখানে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার আলু ভাজাটা অনেকটাই হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম আর জিরে বাটা, আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এই সবগুলো এখন আমি এই তেলে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। যেহেতু ব্রয়লার মুরগিতে একটু ঝালটা বেশি দিলে ভালো হয়, এজন্য আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। যেহেতু ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, এর জন্য আমি আলুটা তুলে নিব না। তো কষানোর পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। এটা রুটির সাথে, লুচির সাথে, গরম ভাত, পোলাওর সাথে খেতেও খুবই ভালো লাগে। আর কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এভাবে আমি পানিটা একদম কমিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগি মাংস। চটজলদি আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো লাগবে খেতে। তো এভাবে আমি মাংস, আলু ও মশলাগুলো ভালো করে উলটপালট করে কষিয়ে নিচ্ছি। তো এখন এটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর এখানে মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। তো আমি এই পর্যায়ে এই পানিটাও কমিয়ে নিব, এতে মাংসটাও অনেক সিদ্ধ হয়ে যাবে। আর আমি তেজপাতা এখন দিয়ে দিলাম, কারণ শুরুতে আমি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম পানি, আর পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আর এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন ঝোলটাও কমে গিয়েছে, আর সাইড থেকে তেলও বের হয়েছে। এখন আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা অনেক টেস্টি হবে। তো ঘিটা দেওয়ার পর এখন আমি আর জাল দিব না। তো আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, চুলাটা বন্ধ করে। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। তো দেখতে অনেকটা যেমন সুন্দর লাগছে, খেতে এটি তার থেকেও বেশি সুস্বাদু। তো আশা করছি বাসায় অবশ্যই আপনারা এভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেখবেন, এভাবে খেতে খুবই ভালো লাগে। তো যদি আজকে আমার এই রান্নাটি ভালো লাগে, অবশ্যই